আমরা বানাবো রুই মাছের ঝাল, যেটা খেতে একদম দোকানের স্টাইলের হবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। চলুন তাহলে কি কি লাগছে দেখে নিই। এখানে রুই মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি, আদা রসুন আর পেঁয়াজ বাটা নিয়েছি, ধনেপাতা আর কাঁচা লঙ্কা, সাথে ফোড়ন নিয়েছি। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি কড়াইতে বসিয়ে তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর একটু হলুদ দিয়ে দিয়েছি, যাতে মাছটা ছাড়ার সময় তেলটা ছিটকে না পড়ে। তারপর মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে ভালো করে ডুবো তেলে ভেজে নিতে হবে। দেখুন মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার আরেকটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা দিয়ে ফোড়নগুলো দিয়ে দেবো। এখানে এলাচ, লবঙ্গ, দারুচিনি আর গোটা জিরে আর সাথে তেজপাতা দিয়ে একটু ভাজা ভাজা হওয়ার পর পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণের জন্য পেঁয়াজটাকে একটু কষিয়ে নেব। এরপর একটা লঙ্কা দেব। লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, আমি এখানে একটা লঙ্কাই দিয়েছি। আর সাথে রসুন বাটাটা দিয়ে দেব। রসুন বাটাটা দিয়ে আরও কিছুক্ষণের জন্য মশলাটাকে কষিয়ে নেব। রসুনটা একটু কষিয়ে আসলে আদা বাটাটা দিয়ে দেব। আদা বাটাটা দিয়ে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এখানে খুব ড্রাই হয়ে গেছিলো বলে আমি সামান্য জল দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে 2 টেবিল স্পুনের মতো ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুনের মতো জিরের গুঁড়ো দেব। দিয়ে আরও কিছুক্ষণের জন্য মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষা হবে টেস্টটাও তত ভালো হবে। যখন তেলটা ছেড়ে ছেড়ে আসবে তখন আগে থেকে যে টমেটোর পিউরিটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব। দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব এবং সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেব। এরপর ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। সাথে সামান্য চিনি দেব, 1 টেবিল স্পুনের থেকেও কম চিনি দেব। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা থেকে যখন ভালো করে তেল ছেড়ে আসবে তখন পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে ফুটতে দেব। দেখুন ঢাকনা খোলার পর ভালো করে মশলাটা ফুটে গেছে। এবার আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেব। 7 থেকে 8 মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর ওপর থেকে গরম মশলা আর ধনেপাতা দিয়ে 1 মিনিটের জন্য ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রুই মাছের ঝাল দেওয়া। এটা খেতে একদম দোকানের মতো হয়। আপনারা এটা গরম ভাতের সাথে খেতে পারেন। কেমন লাগলো রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো রান্না করতে থাকবেন। আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। চলুন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই।